করতেন এবং পানি মাঝে মাঝে আপনার পায়ে স্পর্শ করতো। দুপুর সময় রেডিং প্লেস, বিষয়টা এমন। আপনার নাম কি? এই যে মাছের পাতিল, তো ওই পাশে আরও মানুষ মাছ ধরতেছে কিছু, এই যে এখানে আড্ডা দিচ্ছে অনেকেই এই পাশ দিয়ে। বৃষ্টি হলেও এখানে থাকার মতো কিছু সাউন্ড, কারণ সেনাবাহিনী তো পরিচালনা। আমি একটু মাছটা দেখাই আপনাদেরকে। এখানে ইন্ডিয়া বর্ডারও রয়েছে। পানির শব্দটা আমাকে খুব ভালো লাগে। পানি যেহেতু এখন কমতেছে, মামা কি মাছ পাওয়া যাচ্ছে? তাহলে তো দীর্ঘ সময়, মানে কিছু কিছু সময় বড় মাছও পাওয়া যায়, ইলিশ পাওয়া যায়। মামা যেতে চাচ্ছে না, মানে খুবই ভালো লাগার যায়। এটা দেখানোর চেষ্টা করি। সামনে একজন মাছ ধরতেছে, ড্রেন এপাশ দিয়ে পানি। আপনার নাম কি? সেলিম রেজা ভাইয়া এখানে নিরিবিলিতেই থাকে, উনি এখানে গার্ড। কতদিন থেকে আপনি এখানে চাকরি করেন? এখানে 11 বছর। 11 বছর থেকে চাকরি করেন, তাহলে তো দীর্ঘ সময়। আচ্ছা, তো চাকরিতে আপনি স্যাটিসফাইড? ভালো লাগে? আলহামদুলিল্লাহ। আচ্ছা, এখানে যে মানুষজন আসে অনেক, কোনো সমস্যা হয়? না, তেমন কোনো সমস্যা হয় না। আমরা সিকিউরিটির দিক দিয়ে সব দিক দিয়ে করি, মানে আপনাদের সিকিউরিটি অনেক স্ট্রং, আর যেহেতু এটা ক্যাডেট কলেজ দ্বারা পরিচালিত, সেই কারণে আরও বেশি। বড় আম বাগানের পাশ দিয়ে পদ্মা নদী বয়ে চলেছে। পদ্মা নদীর মাঝ বরাবর এখানে ইন্ডিয়া বর্ডারও রয়েছে। তার মানে এখান থেকে নদীর মধ্য থেকেই, মাঝ বরাবর থেকেই ইন্ডিয়ার বর্ডার পড়ে। তো এখানে ম্যাক্সিমাম সময় মানুষ বিকেলের দিকে ঘুরতে আসে। আমি এখন দুপুরের একটু পরে আসছি, কারণ যখন এখানে অনেক মানুষ থাকে তো এই জায়গার সৌন্দর্য উপভোগ করাটাই প্রবলেম। এত পরিমাণ মানুষ থাকে, বিশেষ করে অফডে। তো অফডেতে এখানে না আসার চেষ্টা করাটাই বেটার। যদি আপনার সুযোগ হয় অন্য ডেতে আসার, তাহলে অফডেতে আসবেন না। আমরা নদীর দিকে হেঁটে যাচ্ছি। নদী পানি কিছুদিন আগে অনেক ছিল, এখন আস্তে আস্তে পানি কমতেছে। এই যে নদী থেকে ঘুরে ঘুরে আসতেছে সবাই, যেতে চাচ্ছে না। মানে খুবই ভালো লাগার জায়গাটা, এখানে অনেক বড়, এদিক দিয়েও রাস্তা আছে। দুপুর হলেও একটু রোদ বা গরম আছে, কিন্তু এখানে আম গাছের যে ছায়া আছে সেখানে আপনি যে কোনো সময় রেস্ট করতে পারবেন। বৃষ্টি হলেও এখানে থাকার মতো কিছু ছাউনি আছে, ওই পাশে দেখা যাচ্ছে। তো এই জায়গাটা কিন্তু আরও একটা বিশেষ কারণে ব্যবহার হয়। আমি নদীর কাছাকাছি চলে আসছি, সেটা হলো অনেকেই এখানে দুপুর সময় একটু দেখা যায় খুব একটা ভালো উদ্দেশ্যে আসে না। বিষয়টা কি আমি বলতে চাচ্ছি না, আপনারা হয়তো বা যারা নিরিবিলি সম্পর্কে জানেন তারা জানেন। তো আমি নিরিবিলির প্রথমত এখান থেকে শুরু করে চারঘাটের এইদিকে যে বাঁধটা আছে এটা দেখানোর চেষ্টা করি। এখান থেকে অনেক দারুণ লাগছে এটা। পানির শব্দ হচ্ছে, জানি না শব্দ কতটুকু শোনা যাচ্ছে। আম গাছগুলো কিন্তু অনেক পুরনো, বড় বড় আম গাছ সবগুলো। আমের সময় অনেক আম ধরে থাকে প্রতিটা গাছে, বিশেষ করে ওই রাস্তার ধারের দিকে যে গাছগুলো আছে সেগুলোতে আরও অনেক আম দেখা যায়। তো আমি যেখান থেকে শুরু করলাম এদিকে আসা, আমার পেছনে আরও এতটুকু জায়গায় পড়ে আছে, ওইদিকেও যাওয়া যাবে। সামনে একজন মাছ ধরতেছে, আমি সেখানেও একটু যাই, কারণ এখানে ইলিশ মাছ ধরে। এবং এটার শেষ যেখানে এই বাঁধটার, ওখানেও ইলিশ মাছ অনেক ধরে। আকাশ কিছুক্ষণ আগেও মেঘলা ছিল, কিন্তু এখন আকাশটা অনেক সুন্দর দেখাচ্ছে, কারণ কোনো ধরনের মেঘ নেই, হালকা রোদ। আর এদিকে পানির গর্জন। পানি কিছুদিন আগেও এখানে কানায় কানায় ছিল, মানে এই পর্যন্ত পানি চলে আসছিল, কিন্তু এখন এখানে পানি দেখা যাচ্ছে না, কারণ পানি আর অনেকটা কমে গেছে। তো আমি একটু আমাকে নিয়ে আসলাম ক্যামেরার সামনে। ওকে,
আমরা মাছ আরেকটু গেলে মাছ ধরার কাছাকাছি। কী মাছ হচ্ছে জানি না, তবে ছোট ছোট মাছ হওয়ার কথা। এই যে এখানে আড্ডা দিচ্ছে অনেকেই, এই পাশ দিয়ে ছাউনিতে বসে আছে অনেকেই। অনেক রোদ তো, শুধুমাত্র আমি আছি যে ছাউনিতে বসে নেই, শুধু শুধু ঘুরে বেড়াচ্ছি, আর বাকি কিন্তু সবাই ছাউনিতেই বসে আছে। তো এটাই বেশি ভালো লাগে, যেখানে নিরিবিলি পরিবেশ সেখানে কেন জনগণের মধ্যে থাকতে হবে। আপনি তো একটু নিরিবিলিটাই উপভোগ করার জন্য আসেন, বা নিরিবিলিটাই ভালো লাগে। তো যেখানে জনবহুল পরিবেশ নেই সেখানে থাকাই বেটার। তো আমি একটু মাছটা দেখাই আপনাদেরকে, ক্যামেরাটা ব্যাক করে নিই। এই যে এখানে মাছ ধরতেছে মামা। কি মাছ পাওয়া যাচ্ছে? একটু নিচে নেমে দেখাই। আচ্ছা, মানে অনেক ধরনের মাছ পাওয়া যাচ্ছে, নির্দিষ্ট কিছু নয়। বড় কি কোনো মাছ হচ্ছে? আচ্ছা, মানে কিছু কিছু সময় বড় মাছও পাওয়া যায়। ইলিশ পাওয়া যায় মামা? কোন জালে? ওই যে লাস্টে যেখানে আছে। মানে এটা কি জালের উপর নির্ভর করে যে এটাতে ইলিশ আসবে বা এরকম কিছু? আচ্ছা আচ্ছা, তো একটু মাছটা দেখাই। এই যে মাছ, মাছের পাতিল। পানি মোটামুটি ঢেউ আছে, দলতেছে। ওকে, একটু লাস্টের দিকে যাই, কি অবস্থা এইদিকে দেখি। আর এই যে ছাউনি, সবাই বসে আছে, একটু লক্ষ্য করলে দেখতে পাবেন। আমি একটু জুম করে নিই। তো এখানে অনেকগুলো ছাউনি আছে, সবগুলোতেই মানুষ বসে আছে। একটু দূরে তো, ক্যামেরাতে ওইভাবে ক্লিয়ার বোঝা যাচ্ছে না। তো মাছ তো এখানে খুব বেশি পাইনি, ছোট ছোট কিছু মাছ পাইছে। আর ইলিশ মাছও ধরা হয় এখানে। তো কিছুক্ষণ পরে আমি পেছনের দিকে যাব, পেছনের দিকে ওখানে ইলিশ মাছ ধরতেছে, তো সেটাও দেখা হবে। আর এখন আমি একটু লাস্ট পর্যন্ত আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, যে লাস্টে মানুষ দাঁড়ায় আছে, হয়তো ওখানেও মাছ ধরতেছে। আর এই যে প্রকৃতি, পানির শব্দটা আমাকে খুব ভালো লাগছে, জানি না আপনারা কতটুকু ক্লিয়ার বুঝতে পারছেন। তো আমি চেষ্টা করব কিছুক্ষণ পরে আর একটা নতুন ভিডিওতে পানির শব্দটা অনেক ভালোভাবে নেয়ার, ন্যাচারাল একদম সাউন্ড। এই যে কিছুক্ষণ আগে যে বিষয়টা আমি বললাম, তো এটা দুপুর সময় রেটিং প্লেস, বিষয়টা এমন। বিকেলে বা সন্ধ্যার একটু আগে এই সময়গুলোতে আসলে এখানে হিউজ মানুষ থাকে, যে কারণে হয়তোবা এই ধরনের মানুষের প্রবলেম হয় যারা দুপুরে আসতে পছন্দ করে। তো মাঝে মাঝে এই পাশ দিয়ে রাস্তা দিয়ে যখন যাওয়া হয়, এ পাশে কিন্তু রাস্তা আছে চারঘাট থেকে একদম রাজশাহী যাওয়ার রাস্তাটা এটা, তো গ্রামের মধ্যে দিয়ে। তো এখানে তাদেরকে ম্যাক্সিমাম সময় দেখা যায় যে দুপুরেই, বা এদিকে তাকালেই দেখা যায় যে দুপুরে এরকম তারাই শুধু, আমি নাম বলতে চাচ্ছি না কারা, ওকে। তো এখনও তাদেরকে দেখা যাচ্ছে, আর কিছুক্ষণ পরে তাদের সংখ্যা একটু কমে যাবে। আমরা প্রায় এটার শেষ প্রান্তে চলে আসছি। ওখানে দুজনকে দেখা যাচ্ছে গোসল করে মনে হয় উঠতেছে। নদীর পানিতে গোসল করতে কিন্তু অনেক মজা লাগে। তো সেই মজাটা হয়তো সবাই নিতে পারে না, কারণ আমার নিজেরই ভয় করে নদীর পানিতে গোসল করতে। সেই ছোটোবেলায় হয়তো কিছুদিন করেছি বা এসেছি, কারণ আমার বাসা নদী থেকে খুব দূরে না, 3-4 কিলোমিটারের মধ্যে। তো এখানে একটা বোট দেখা যাচ্ছে, এটার কাজ হলো যত সম্ভব, আচ্ছা ওই পাশ দিয়ে একটা নালা আছে, নালাটাতে পানি ট্রান্সফার করা হয়, মানে নদীর পানি চলে যায় এই পাশ দিয়ে
এবং এটা হয়তো ওইদিকে কোনো বিল বা মাঠ আছে, ফসলের জন্য যে পানিটা ইয়ে করা হয়। এখানে যে বসার মতো সিঁড়িও আছে দেখেন। এখানেও একটা মামা মাছ ধরতেছে। এই যে এখানে একটা সিঁড়ি আছে, চাইলে এসে বসে থাকতে পারবেন। মামা কি মাছ হচ্ছে? তাই? আপনি বলে ইলিশ পাচ্ছেন শুনলাম। কতক্ষণ থেকে আপনি মাছ ধরতেছেন? 12টা থেকে মাছ ধরতেছেন। কতটুকু পেয়েছেন? ও, তাহলে তো বাবা ভেরি স্যাড। এখানে একটা নালাও আছে। এই যে চারঘাট ক্যাডেট কলেজের যে ড্রেন, এপাশ দিয়ে পানি আসতেছে। এটা তো ওই পাশে আরো মানুষ মাছ ধরতেছে, কিছু নৌকাও দেখা যাচ্ছে। তো চারঘাট নিরিবিলি ক্যাডেট কলেজের পাশে, অনেক সুন্দর জায়গাটা। যদি কারো কখনো মন চাই ঘুরে যেতে পারেন। আমি তো মাঝে মাঝে আসি, কারণ আমার বাড়ির পাশে, বাট সবার তো আর বাড়ির পাশে না। আর এই সময় পানি যেহেতু এখন কমতেছে, আর কিছুদিন যখন যাবে তখন কিন্তু পানিটা আরও কমে যাবে। আর পানি অনেক কমে গেলে ভালো লাগবে না, কারণ এখানে পানি থাকলে বেশি আরও ভালো লাগে ঘুরতে বা এরিয়াটা দেখতে। যখন পানি কমে যাবে তখন এই সৌন্দর্যটা থাকবে না। আর আপনি যদি আরও কিছুদিন আগে আসতেন তাহলে এখানে সৌন্দর্যের লেভেলটা আরও কয়েক গুণ বেশি থাকতো, কারণ পানিটা একদম নদীর কানায় কানায় ছিল, যেখানে আপনি আমি যে রাস্তাগুলো দিয়ে হেঁটে আসলাম, আপনি হেঁটে হেঁটে আসতে পারতেন এবং পানি মাঝে মাঝে আপনার পায়ে স্পর্শ করতো। এটা মনে হয় আরও অনেক মজার ছিল। তো আপনি যদি কখনো সুযোগ পান অবশ্যই ঘুরে যাবেন চারঘাট নিরিবিলি। ভালো থাকবেন সবাই। নতুন কোনো ব্লগে আবারও দেখা হচ্ছে।